নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাগুর মাছের হালকা পাতলা একটি ঝোলের রেসিপি। অতিরিক্ত এই গরমে এইরকম মাগুর মাছের ঝোল দুপুরবেলার খাওয়াটা কিন্তু দারুণ হয়। এরকম মাগুর মাছের ঝোল যদি দুপুরবেলা বানানো যায় তাহলে শরীরটাও ভালো থাকে, আর এই গরমে অতিরিক্ত মশলা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি 400 গ্রাম মাগুর মাছ নিয়েছি আর তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাগুর মাছটা কিন্তু ভাজাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাগুর মাছটা কিন্তু খুব সাবধানে ভাজতে হয়। এই ভাজাটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাগুর মাছগুলোকে কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে একটু নাড়াচাড়া করতে হবে, নালে কিন্তু টেড়ে বেঁকে যাবে। আর মাগুর মাছ কিন্তু তেলে দিলেই ফাটে, ছিটকে কিন্তু চোখে মুখে পড়ার সম্ভাবনা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু দূর থেকে মাগুর মাছটা রান্না করতে হবে, ভাজতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এই মাছ খুব বেশি ভাজলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। যতটা পারবেন একটু কম ভাজার চেষ্টা করবেন, কাঁচা ভাবটা না যেন থাকে সেইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন, লেজা আর দাগাগুলোকে কিন্তু একটু সাবধানে ভাজতে হবে, লেজাটা কিন্তু ছিটকায়। আর মাছের গাটাকে ভালো করে কিন্তু যখন কেটে ধোয়া হবে তখন কিন্তু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। মাছের ওপরে যে হলুদ লেয়ারটা থাকে সেটা কিন্তু একদমই তুলে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কত সুন্দর আমি ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন, একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, তবে কাঁচা লঙ্কার তরকারিটা কিন্তু খুবই ভালো হবে। এবারে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো দিয়ে আলুগুলোকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। মাগুর মাছের ঝোলে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন লাগে না, এমনিতেই খুব সুস্বাদু হয় এই মাছ খেতে। আর দিয়ে দিলাম একটা 1 ইঞ্চি সাইজের আদা, আমি বেটে নিয়েছিলাম। সেই আদা বাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। মাগুর মাছে কিন্তু পেঁয়াজ ব্যবহার করার কোনো দরকার নেই, যেহেতু জ্যান্ত মাছ। বিনা পেঁয়াজে এই ঝোলটা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগবে। লবণটা দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো আলুর সঙ্গে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। আর আমি 400 গ্রাম ঝিঙে কেটে নিয়েছিলাম একটু ক্যারচা করে, ঝিঙেটা দিয়ে আবার আমি ভালো করে একই সঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ঝিঙে আর আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেবো ডাঁটা, সজনে ডাঁটা 200 গ্রাম মতন আমি 2 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছিলাম। সেই সজনে ডাঁটাটা দিয়ে এইভাবে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। মাগুর মাছের ঝোল কিন্তু সবজি দিয়ে খেলে কিন্তু খুবই ভালো হয়। আপনারা ঝিঙের পরিবর্তে পেঁপেও ব্যবহার করতে পারেন, পেঁপে দিয়েও কিন্তু খুব ভালো হয়। এবারে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করব না, আর পাতলা ঝোলই খেতে ভালো লাগবে। আর এই রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু অতটা ভালো হবে না। এবারে দেখুন ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে আমি ভাজা মাছগুলোকে যোগ করে দিচ্ছি। এইভাবে ওপরে ওপরে দিয়ে দেবো মাছগুলোকে। তরকারিটা কিন্তু ভালো মতন ফুটছে। এবার ঢাকা দিয়ে আমি 12 থেকে 15 মিনিটের মতন রান্না করে নেব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এর মাঝেও আমি বারবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে হালকা করে। আলুটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে মাগুর মাছের পাতলা হালকা ঝোল এই গরমে, অতিরিক্ত গরমে তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে।